কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের শেষ মৃত্যুর আগে আমার বিশ্ব নবীর উরুয়া আমার বালিশ হইছে, এর চাইতে সুখ আর পৃথিবীর কোন জায়গায় নাই। সিল্লাকান আল্লাহু আকবার। নবী বুঝতে পারলেন খাদিজা বিদায় হবে, আর খাদিজা তো জেনেই ফেলছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে বাদান তাকা আছে, দাদা করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। এমন সময় নবী কপালে হাত দিয়া বলতেছে, খাদিজা তোমার কেমন লাগে? বলে ভালো লাগছে না। বলে খাদিজা তুমি তো বিদায় হয়ে যাচ্ছ, তুমি এই মুহূর্তে কি চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু চাই না গো নবীজি। আমি শুনেছি আপনার কাছে কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা চারটি প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমান নাবিয়ুকা। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তারপরে বলবে, যদি উত্তর দিতে পারি বলবে এটা কোথায় পাইছো? কয় কোরআনের মধ্যে পাইছি। নবী গো, কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা সলজব করবে, আমি এই সলজবের উত্তর দিতে পারবো না। নবী কথা দেন, আমি যদি মরিয়া যাই, আমি মৃত্যুর পরে তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব দিবে। মা, আমার মা খাদিজাতুল কুবরা যখন বললেন, আমার নবী বলে, খাদিজা আদম থেকে শুরু করিয়ে এ পর্যন্ত যত গুণে মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষের কবরের সলজব প্রত্যেকটা মানুষের দিছে। যে মারা গেছে তার সলজব সেই দিছে, কারণ সলজবের উত্তর কেউ দেয় নাই। ও খাদিজা, তুমি মরে গেলে তোমার কবরের সলজব তুমি দিবে, আমি দেব না। এই রকম বিধান আল্লাহ